নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে দিল নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে দিল কারো দয়াতে আসলে রে তুই এই যে দুনিয়া না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কিছুদিনের জন্য মাটির উপর ছেড়ে দেওয়ার পর আমি আল্লাহ তাআলা আবার তোমাদেরকে পুনরায় এই মাটির নিচেই নিয়ে আসব। এখন কথা হলো, কেন আল্লাহ তাআলা কিছুদিনের জন্য আপনাদেরকে দুনিয়াতে পাঠাইলেন? আল্লাহ তাআলা বিনয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা, তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় কে ভালো আমল করো, কে মন্দ আমল করো, এটা আমি আল্লাহ তাআলা দেখার জন্য তোমাদেরকে কিছুদিনের জন্য দুনিয়ায় পাঠায়া দিলাম। যে ভালো কাজ করবা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো ফলাফল দিব, আর কেউ যদি মন্দ কাজ করো এটার প্রতিফল আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিব। অতএব কারো সাথে বেইনসাফি করব না। যার যেমন হিসাব ওই হিসাব অনুযায়ী তাদেরকে জান্নাত দেওয়া হবে এবং জাহান্নাম দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। আপনারা জানলে অবশ্যই খুশি হবেন, এই দুনিয়াটা এত সুন্দর করে যেভাবে দেখতেছেন, একটা সময় ওই দুনিয়াটা এমন সুন্দর ছিল না। চতুর্পাশে পানি আর পানি ছিল, পানি আর পানি। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের সাথে আলোচনায় বসে গেলেন। ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতার দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাবো, ইনসান বানাবো। সংক্ষিপ্ত আলোচনা আপনারা জানেন। ফেরেশতারা বলছে, আল্লাহ, আমরা অসংখ্য অগণিত ফেরেশতা থাকতে আপনার কেন আরো মানুষ বানাতে হবে? দাতারাটিয়া পশ্চিমপাড়া এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় আজকের এই তাফসিরুল কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিনে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দানিশী মা ও বোনেরা, মহান রব্বে কারিমের দরবারে মন প্রাণ দিলকে উজাড় করে দিয়ে দিলের অন্তরে অন্তঃস্থল থেকে
যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই রব্বে কারিমের দরবারে সকলেই আওয়াজ করে একত্রিত করে শুকরিয়া জানাই, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মায়ার নবী বলেন, ও উম্মতেরা, তোমরা শোনো, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা বানিয়েছেন। অনেক ফেরেশতারা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন, আর কিছু সংখ্যক ফেরেশতা বান্দার আমল আল্লাহর কাছে পৌঁছায়া দেওয়ার জন্য দুই ভাগে বিভক্ত হয়ে জমিনের মধ্যে কাজ করে। একদল ফেরেশতা আরশে আজিম থেকে ফজরের নামাজরত অবস্থায় আরশ থেকে জমিনে অবতরণ করে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আরেকদল ফেরেশতা এই নামাজরত অবস্থায় সারা রাত ব্যাপী যে বান্দাদের ইবাদত টুকাইয়া টুকাইয়া জমা করে করে তাদের লিস্টিতে জমা করেছেন, সেই লিস্টিটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায়া দিতে তার উম্মত তার বান্দাদেরকে নামাজরত অবস্থায় রেখে আল্লাহর কাছে চলে যায়। ঠিক একই রকম ভাবে মাগরিবের সময়ও একদল ফেরেশতা আসমান থেকে জমিনে আসে, আরেকদল ফেরেশতা জমিন থেকে আল্লাহর কাছে চলে যায়। কেন যায়? বলে দুনিয়ার মধ্যে যে জায়গায় যে বান্দা যে হালাতে সে ইবাদত করে, সমস্ত ইবাদত আল্লাহর কাছে জমা দেয়। পড়েন সুবহানাল্লাহ। দ্বিতীয় কথা, রাসূল বলেন, আমার উম্মত যদি কোরআন এবং হাদিসের মজলিসে বসে, এই মজলিসে বসার কারণে আমি আল্লাহ তাআলা ওই সামিয়ানার নিচে যত সমস্ত মানুষ বসে আছে সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ তাআলা গুনাহ মুক্ত করে তারপরে বাড়িতে পাঠাই। পড়েন সুবহানাল্লাহ। রাসূল বলেন, জমিনের মধ্যে যে জায়গাতে আল্লাহ তাআলার কোরআনের আলোচনা করা হয়, রাসূলের সুন্নতের আলোচনা করা হয়, জিকির আজকার তাসবিহ তাহলিল পড়া হয়, ওই মজলিসের চতুর্পাশে আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা একজনের কাঁধে বর করে আরেকজনে দাঁড়ায়, আরেকজনের কাঁধে আরেকজনে দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের সারিবদ্ধ দাঁড়ানো দেখে আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে প্রশ্ন করো, ফেরেশতার দল, তোমরা কেন একজনের কাঁধের উপর দাঁড়াইয়া আরেকজনের কাঁধের উপর দাঁড়াইয়া আরেকজন দাঁড়াইতে দাঁড়াইতে আমি আল্লাহর আরশ পর্যন্ত চলে আসছো? আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু জানেন, তারপরেও তার ফেরেশতাদেরকে স্মরণ রাখার জন্য প্রশ্ন করেন। ফেরেশতারা বলে, আল্লাহ। দাতারাটিয়া পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে ও এলাকাবাসীর উদ্যোগে একটা তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছে। আয় আল্লাহ, আপনার বান্দিরা আপনার বান্দারা এই শীতের রাত কেউ অপেক্ষা করে ওই কনকনা শীতের মধ্যে লেপ ফেলে দিয়ে কম্বল ফেলে দিয়ে ঠান্ডা বাতাসের মধ্যে সামিয়ানার নিচে কুয়াশার মধ্যে বসে আছে। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করেন, ও ফেরেশতা,
তারা কেন বসে আছে আমি একটু জানতে চাই। আল্লাহর ফেরেশতারা উত্তর দেয়, ও আল্লাহ, তারা আপনার জান্নাত চায়, আপনাকে চায়, আপনার বানানো জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ তাআলা আবার বলেন, ও ফেরেশতা, আমার বানানো জান্নাত কি তারা দেখছে নাকি? আমার বানানো জাহান্নাম তারা দেখছে নাকি? আমি আল্লাহকে দেখছে নাকি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার বানানো বান্দা, ওই বান্দারা কোনোদিন জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। আপনার বন্ধু পেয়ারা নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ দেখে নাই। আয় আল্লাহ, আপনাকেও দেখে নাই। এই সমস্ত না দেখে আপনার বান্দারা আপনাকে ভয় করে, জান্নাতের আশা করে। আল্লাহ বলেন, ও ফেরেশতা, তোমরা সাক্ষ্য থাকো, এই সামিয়ানার নিচে যারা বসছে, আমি আল্লাহ তাআলা তাদের সকলের গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হাই, अल्लाह अल्लाह आशिकू का काम है या इलाही, तू मेरा माबूद है या इलाही, तू मेरा माशूक है। আমার রব, তিনি আমাদেরকে অত্যন্ত মায়া করেন, মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ইবাদত করে আমি আল্লাহকে খুশি করতে পারবা না। তবে কিছু কিছু জায়গা আছে, ওই ইবাদত, ওই জায়গাগুলো যদি তুমি যাও আর কিছু কিছু ইবাদত যদি করো, সেই ইবাদত যদি আমি আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে যায়, ওই ইবাদতের উসিলায় আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। আর এটার একটা অন্যতম কারণ হচ্ছে আজকের এই মাহফিল। বাজান, যুবক ভাইয়েরা, পর্দানিশী মা ও বোনেরা, আপনাদেরকে বলছি, বিশ্বাস করেন, আপনাদের পায়ে হাত রেখে বলি, আজকের এই মাহফিল হতে পারে ইখলাসের সাথে যদি বসে থাকেন, আর আমি যদি ইখলাসের সাথে কথাগুলো বলে থাকি, হতে পারে এই মাহফিলের উসিলায় জীবনে কি করলাম না করলাম আল্লাহ এটা দেখবে না, এই মাহফিলের উসিলায় আমাদেরকে মাফ করে দিবেন। সুবহান। প্রায় সময় বিভিন্ন জায়গা থেকে আওয়াজ আসে, মাহফিল দিলে কি হবে, মাহফিলের দ্বারা লাভ কি, এই সেই কত কিছু মানুষ বলে, বলে না? আল্লাহর জাত ও সিফাতের কসম, বিন্দু পরিমাণ আমাদের যদি লাভ না হয়, অন্তত পক্ষে আজকের এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমাদের আশেপাশে আমাদের মা বাবা দাদা দাদি আহাল পরিবার আত্মীয় স্বজন যারাই কবরস্থ অবস্থায় শুয়ে আছেন, যতক্ষণ পর্যন্ত এই কোরআনের আওয়াজ চলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের কবরের আযাবগুলোকে মাফ করে দিবেন। আল্লাহর কসম, কথাটা বিশ্বাস করেন, আল্লাহর কসম, কথাটা বিশ্বাস করেন। কিচ্ছু লাভ যদি না হয়, আর এক সেকেন্ড আযাব বন্ধ হওয়া, এটা যে কতটুকু ফজিলত, ফায়দা, উপকার, এটা আমার আপনার বুঝে আসবে না, কারণ আমি আপনি তো ওই পথের যাত্রী না, কেমনে বুঝবো এটা? কথা ঠিক না? আমরা যখন মরার পরে যখন আমার আহাল পরিবার বিন্দু পরিমাণ সওয়াব আমাদের কবরে পাঠাবে, তখন বুঝে আসবে, এখন বুঝে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া
মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেন তো দেখি এই আয়াতটা কখন তেলাওয়াত করা হয়? মাইয়াতকে যখন কবরস্থ করা হয় তখন আমরা শেষ বিদায়কালীন আমরা এটা পড়ে পড়ে তারপরে আমাদের মাইয়াতকে লাশকে দাফন কাফন করি, কথা ঠিক কিনা? এই আয়াতের অর্থ হলো আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা ওই মাটি থেকে সৃষ্টি করার পর কিছু দিনের জন্য তোমাদেরকে আবার মাটির উপরে ছেড়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কিছু দিনের জন্য মাটির উপর ছেড়ে দেওয়ার পর আমি আল্লাহ তাআলা আবার তোমাদেরকে পুনরায় এই মাটির নিচেই নিয়ে আসব। এখন কথা হলো, কেন আল্লাহ তাআলা কিছু দিনের জন্য আপনাদেরকে দুনিয়াতে পাঠাইলেন? আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা, তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় কে ভালো আমল করো কে মন্দ আমল করো, এইটা আমি আল্লাহ তাআলা দেখার জন্য তোমাদেরকে কিছুদিনের জন্য দুনিয়ায় পাঠায়া দিলাম। যে ভালো কাজ করবা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো ফলাফল দিব, আর কেউ যদি মন্দ কাজ করো এটার প্রতিফল আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিব। অতএব কারো সাথে বেইনসাফি করব না, যার যেমন হিসাব ওই হিসাব অনুযায়ী তাদেরকে জান্নাত দেওয়া হবে এবং জাহান্নাম দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। আপনারা জানলে অবশ্যই খুশি হবেন, এই দুনিয়াটা এত সুন্দর করে যেভাবে দেখতেছেন, একটা সময় ওই দুনিয়াটা এমন সুন্দর ছিল না। চতুর্পাশে পানি আর পানি ছিল, পানি আর পানি। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের সাথে আলোচনায় বসে গেলেন। ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতার দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাবো, ইনসান বানাবো। সংক্ষিপ্ত আলোচনা আপনারা জানেন। ফেরেশতারা বলছে, আল্লাহ, আমরা অসংখ্য অগণিত ফেরেশতা থাকতে আপনার কেন আরো মানুষ বানাতে হবে? আপনার ইবাদতের যোগ্য কি আমরা না? আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। আপনি যদি মানুষ বানান, ওই দুনিয়াতে গিয়ে আপনার মানুষ, আপনার বান্দারা তারা মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে। আল্লাহ তাআলা ওই উত্তরে বলছিলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছিলেন, ও ফেরেশতা, তোমরা শোনো গো, আমি যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা ইনসান মানুষ বানাবো, ওই মানুষদেরকে আমি আল্লাহ তাআলা গুনাহ করার খায়েশ দিয়ে দিব, নেক কাজ করার খায়েশ দিয়ে দিব। কিন্তু কোনো বান্দা যদি গুনাহ করার পর আমি আল্লাহ তাআলার কাছে মাথা নত করে তওবা ইস্তেগফার করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার তওবাকে কবুল করে নিব। কারণ আমি আমার বান্দার মুখ থেকে আল্লাহ নামটা এত শুনতে মজা লাগে, তোমাদের কাছ থেকে শুনতে এতটা মজা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পরামর্শের মধ্যে এমন করে বলতেছেন, আমি আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করব, জমিন আবাদ করব।
এই জমিনে এমন মাটি ছিল না, পানি আর পানি, চতুর্পাশে পানি ছিল। ওই আলোচনাটাও পানি শুনে ফেললেন। ইতিপূর্বে পানি ছিল নিস্তব্ধ, কোনো নাড়াচাড়া ছিল না, পানির মধ্যে কোনো ঢেউ ছিল না, পানির মধ্যে কোনো তরঙ্গ ছিল না। যখন আল্লাহ তাআলা বললেন ওই পানিটাকে আমি জমিন দ্বারা আবাদ করে ফেলবো, তখন শোনার পরে পানি কান্না শুরু করে দিলেন। তার মধ্যে একটা ঢেউ তরঙ্গ শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের সাথে মশওয়ারা করার পর পানির মধ্যে তরঙ্গ দেখতে পায়। আল্লাহ তাআলা পানিকে বললেন, ও পানি, এতদিন যাবৎ তোমার মধ্যে কোনো নাড়াচাড়া ছিল না, তরঙ্গ ছিল না, ঢেউ ছিল না, হঠাৎ করে কেন তুমি কান্না করতেছো, ঢেউ খেলতেছো, নাড়াচাড়া দিচ্ছ? এটার কারণটা কি জানতে চাই? পানি বলে, আল্লাহ, এতদিন এই জমিনে এই জায়গায় আমি পানি ছাড়ার কিচ্ছু ছিল না। আপনি আপনার ফেরেশতাদের সামনে বসে আলোচনা করলেন আপনি নাকি পানির পরিবর্তে আপনি মাটি দিয়ে দিবেন। আমার উপরে আপনার মানুষ, আপনার ইনসান, আপনার বান্দা যদি বসবাস করত, আমি পানি খুশি হইতাম। আর যখন শুনছি আপনি মাটি দিবেন, আমি বেজার হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলেন, ও পানি, তোমাকে শোনায়া দিলাম, আমি আল্লাহ তাআলা যে পৃথিবী নামক গ্রহ বানাবো, এই গ্রহের মধ্যে পানিও তুমি থাকবা, তোমার পাশাপাশি মাটিকেও রাখা হবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কারণ ওই পানির উপর আমার বান্দা চলতে পারবে না, ওই পানির উপর আমার বান্দারা গাড়ি চালাইতে পারবে না, ওই পানির উপর আমার বান্দারা বাড়ি বানাইতে পারবে না। এই জন্য আমি আল্লাহ তাআলা পানি থেকেই মাটি সৃষ্টি করব। একটু মনোযোগ দেন, আমি তো তেমন বড় আলোচক না, একটু মনোযোগ দিয়ে যদি শুনেন হয়তো বা কিছু একটু শুনতে পারবেন আর কি। পানি এজন্য দেখবেন আমাদের পুরা পৃথিবীতে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। পানির অংশ বেশি, মাটির অংশ কম। ওই যে পানি তরঙ্গ আর ঢেউ শুরু করে দিলেন, দেখবেন ফুসকুনিতে অথবা নদীতে যখন ঢেউ শুরু হয়ে যায়, কিনারার পাশে দেখবেন ফেনার মতো আবরণ সৃষ্টি হয়, হয় কি হয় না? ঠিক ওই সময়েও পানি যখন ঢেউ আর ঢেউ শুরু করে দিয়েছে, এক পর্যায়ে পানির উপরে ফেনা সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেও বললেন, ও জিবরাইল, তুমি যাও গিয়া দেখো পানির উপর একটা পাতলা আবরণ সৃষ্টি হয়েছে, ওই পানির উপরের আবরণটা তুমি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন পানির উপর থেকে পাতলা আবরণ আনার জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে ব্যর্থ হলেন। আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ, আমি তো ওই পানির উপর যে ফেনা সৃষ্টি হয়েছে, আবরণ সৃষ্টি হয়েছে, এটা আনতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আনতে গিয়ে ব্যর্থ হলেন। আল্লাহ তাআলা ইসরাফিলকে পাঠিয়ে দিলেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আনতে গিয়ে ব্যর্থ হলেন। শেষ মুহূর্তে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন আর বললেন, আজরাইল যাও, পানির উপর যে পাতলা আবরণ সৃষ্টি হয়েছে, ওই পাতলা আবরণটা তুমি নিয়ে আসো। জি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, আল্লাহ তাআলার নাম নিয়ে পানির উপর থেকে পাতলা আবরণটা টান দিলেন। যখন আল্লাহ তাআলার নাম নিয়ে
পাতলা আবরণটা টান দিলেন, মুহূর্তের মধ্যেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে চলে আসছে। পড়েন সুবহানাল্লাহ। এই আবরণ টানার পরে নেন আল্লাহ, আপনি জিব্রাইলকে পাঠাইছিলেন, পারলো না। মিকাইলকে পাঠাইছিলেন, পারলো না। ইসরাফিলকে পাঠাইছিলেন, পারলো না। আমি আজরাইল এনে দিলাম। তবে এটা দিয়ে কি করবেন? আল্লাহ বলেন, এই পাতলা আবরণ থেকেই আমি আল্লাহ তাআলা এই সুবিশাল পৃথিবী নামক গ্রহ বানাবো। পড়েন সুবহানাল্লাহ। আর যখন আজরাইল এই পাতলা আবরণটা নিয়ে আসলেন, ওই মুহূর্তে আল্লাহ তাআলা বলেন, এ আজরাইল, তোমাকে একটা কথা বলি, আমি আল্লাহ তাআলা যে পৃথিবী নামক গ্রহ বানাবো, এখানে মানুষ বসবাস করবে, জিন জাতি বসবাস করবে, অনেক প্রাণী বসবাস করবে, তাদের ভিতরে জীব থাকবে, আত্মা থাকবে, তাদের একদিন মৌত হবে, মৃত্যু হবে। আর এই মৃত্যু তাদের জান কবজ করার জন্য আজরাইল আজকে থেকে তোমাকে দায়িত্ব দিলাম। পড়েন সুবহানাল্লাহ। যখন আজরাইল এটা আনতে পারলেন, তখন আল্লাহ তাআলা তাকে এই দায়িত্বটা দিয়ে দিয়েছিলেন। এখন অনেকে প্রশ্ন হতে পারে যে হুজুর, আমাদের পৃথিবীতে এত পরিমাণ মানুষ, মাখলুকাত, আজরাইল তো একজন, এত মানুষের জান কিভাবে কবজ করে? প্রশ্ন আছে কি আছে না? মুফাসসিরিনে কেরাম বলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার হাতে এই পৃথিবীটা হলো একটা ফ্লেটের মতো। কিসের মতো? আমরা যখন ভাত খেতে বসি, আমাদের প্লেটে অনেকগুলা চাওয়ালের ভাত থাকে। ওই ভাত আমরা যদি ইচ্ছা করি, অনেকগুলা ভাতকে একসাথে টিপ দিয়া চেপটায়া পালা সম্ভব কি সম্ভব না? সম্ভব। ঠিক তেমনি ভাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই পুরা পৃথিবীটা একটা ফ্লেটের মতো। এই ফ্লেটের মধ্যে আমরা সবাই আছি। যার হায়াত যখন শেষ, যার রিজিক যখন শেষ, আল্লাহ তাআলা হুকুম করেন, আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফ্লেটের মধ্যে টিপ দেন, আমরা মৃত্যুবরণ হয়ে যাই। পড়েন সুবহানাল্লাহ। তবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আন্ডারে অনেক ফেরেশতা কাজ করে। কেউ যদি নেককার হয়, তাহলেও আল্লাহ এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 500 ফেরেশতা যায়। কেউ যদি বদকার হয়, তাহলেও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 500 ফেরেশতারা যায়। কেউ যদি নেককার হয়, তার মৃত্যুটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানের সাথে নিয়ে নেন। দুনিয়ার মানুষ কেউ যদি নেক অর্জন করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলো, ফেরেশতা আজরাইল যাও যাও, অমুক এলাকার অমুক ব্যক্তি, অমুক নাম, আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠাইছিলাম, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। সেই ইবাদত করে করে আমি আল্লাহকে খুশি করে ফেলেছে। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই বান্দা জান্নাতি হয়ে গেছে, তার কোনো চিন্তা নাই, তার কোনো পেরেশানিও নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল উনি চলে আসেন, ওনার সাথে আরো 500 ফেরেশতা চলে আসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
প্রত্যেকটা ফেরেশতার হাতে এক একটা 500 ফুলের তুরা থাকে। এক একটা ফুলের ঘ্রাণ এক এক রকম। একটা ফুলের ঘ্রাণ আরেকটা ফুলের সাথে মিক্স হবে না, পড়েন না সুবহানাল্লাহ। একজন একজন করে ওই নেককার বান্দার বুকের উপর এক একটা ফুলের তুরা রাখতে শুরু করে। শেষ মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয় আর বলো, আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে যেটার জন্য পাঠিয়েছিলেন, আল্লাহকে খুশি করার জন্য, আপনি তো আল্লাহকে খুশি করে ফেলেছেন। এই দুনিয়া নামক অশান্তির জায়গায় আপনার থাকতে হবে না, চলেন আখিরাতে চলে যায়। আমরা তো দুনিয়ার মহব্বতটা বেশি, ঠিক না? নেককার বান্দা কয় কি যে না, আমি আরো কিছুদিন থাকবো। ফেরেশতা আল্লাহর কাছে দৌড়ায়া যায়, গিয়া বলে, আল্লাহ, আপনার নেককার বান্দা নাকি আরো কিছুদিন দুনিয়ায় থাকতে চায়, কি করব আপনি বলেন। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা, আমার নেককার বান্দার সামনে জান্নাতের একটা চিত্র তুলে ধরো, পড়েন সুবহানাল্লাহ। ফেরেশতা ওই নেককার বান্দার সামনে জান্নাতের একটা চিত্র তুলে ধরে, আর এই চিত্রটা দেখে নেককার বান্দা বেকুল হয়ে যায়, কখন সে জান্নাতে যাবে। সুবহান। সে বলে আর দুনিয়াতে থাকতে চায় না, আমাকে কি করেন, আখিরাতে নিয়ে নেন। এরপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জান্নাতি রুমাল, সুগন্ধি ভরপুর, এই রুমালটা এখানে তুতনির নিচে অর্থাৎ তুতার নিচে রেখে দেয়। রেখে দেওয়ার পরে এই ঘ্রাণ নেককার ব্যক্তির নাকে লাগে, আর আস্তে আস্তে করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জানটা বাহির করে নেয়। নেককার বান্দার জান কোন দিকে বাহির হয় বলতেও পারে না, পড়েন সুবহানাল্লাহ। আমাদের আজকের প্রধান বক্তা চলে আসছেন। আলোচনা ছিল লম্বা, তো যাই হোক অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। এরপরে যারা বৎকার জমিনে আসলেন, নামাজ পড়লেন না, স্ত্রীটাকে পর্দার সাথে চলাইলেন না, মেয়েটাকেও পর্দার সাথে চলাইলেন না, কোরআন শিক্ষা করাইলেন না, কোরআন অনুযায়ী নিজের জীবনটা চালাইলেন না, পরিবারটাকে চালাইলেন না, এই জিন্দিগিটা হুদায় হুদায় চলে গেল। আল্লাহর রাসূল বলেন, ওই বৎকার কেউ আল্লাহর ফেরেশতা আজরাইল 500 ফেরেশতা যায়, তাকে পা থেকে মারতে 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 তসনস করে এরপরে তার জানটা বাহির করে, পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য বাজান, আমরা দুনিয়াতে আসছি, কখন জানি চলে যাই কারো আমাদের জানা নাই। আমরা যে আসছি আমাদের কোনো অস্তিত্বই ছিল না, ছিল। এজন্য কবি বলেন, নাম নিশানা নাহি ছিল, শিশু জীবন কে বাদিল, নাম নিশানা নাহি ছিল, শিশু জীবন কে বাদিল, কারো দয়াতে আসলে রে তুই, এই যে দুনিয়া না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন।
শিশু ছিলি জওয়ান হইলি নানান ভাবে গুনাহ করলি শিশু ছিলি জওয়ান হইলি নানান ভাবে গুনাহ করলি আল্লাহ রাসূল ভুলে রইলি আসিয়া ভুবন না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি যেতে হবে সবই সারি কবরের মাজার না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন তওবা করো আল্লাহর কাছে তওবার দরজা খোলা আছে তওবা করো আল্লাহর কাছে তওবার দরজা খোলা আছে মাফ করিলে করতে পারে ক্ষমা করলে করতে পারে তিনি যে রহমান না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন আল্লাহ তাআলার নাফরমানি করা যাবে না আল্লাহর কোরআনও মানতে হবে কথা ঠিক কিনা এজন্য বাজান আজকের মতো আমাদের এই আলোচনা এখানেই শেষ করলাম আপনারা সকলেই দিল থেকে আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল আল্লাহ তাআলা আমাদের যে কথাগুলো বলেছি সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক সকল করে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।